হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মম সর্বাণী 88 ব্লগে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম। গিয়েছিল ওই দোকানটায়? কই বেরিয়ে আয়। তো কি বললো? 30 তারিখ। ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। ধরে দেখলো না যে ঠিক আছে কিনা। ওজন করালাম 1 কিলো 720 গ্রাম হয়েছে। আবার নিতে আসেনি এখন? না তো, নিতে আসেনি তো। দেখে দেখে নিয়ে আসো কি নিয়ে এসছে। আমাদের বিড়ালের খেলনা নড়ে, কই দেখি। খোলো তাড়াতাড়ি দেখাই। ওই লেজটা দিয়ে নড়ে। সিজার দিয়ে কাটতে হবে বাবা। এইখানেই তো সিজার, এই যে খাবার খাচ্ছে। খোঁজুক, আমি ফেলে দিয়েছি ওইগুলো নোংরাগুলো খাবারগুলো। ওই যে ওখানে সিজার খোলো, খোলো আস্তে আস্তে আস্তে। হ্যাঁ পেস্টটা, হ্যাঁ দেখি কেমন। বাবা আগে সাবান দিয়ে হাত ধো, বাইরের বিড়াল ধরেছি। কখন ধরলে বাইরের বিড়াল? ওইখানে একটু বেশিক্ষণ চললে ভালো হয় না? 2-3 বার টানতো এরকম হ্যাঁ, করে। 2-3 বার টানো তোমার। উল্টে গেছে। সব কিউরিয়াস। খেলনা, নতুন খেলনা। এই দেখো বকো, আসো। এই দেখো, খিদে পেয়েছে নাকি? দেখছো কুকুর, তুমি দেখছো? আয় আয় দেখ, নতুন খেলনা, চলে আয়। ও ভাবছে যে কি জিনিস এটা, বুঝলি বাবা? ইঁদুর না কি নতুন জিনিস তো ও ভাবছে সেটাই। আর ওটা পুরোনো খেলনা দেখো। পুরনো খেলনাটার কি অবস্থা দেখো বাবা, নিয়ে আসো তো। পুরনো খেলনাটার কি অবস্থা করেছে, পেট পেট ফাটিয়ে দিয়েছে। এই যে পুরনো খেলনাটার এই অবস্থা, খেলে খেলে। আর নতুন এনেছি একটা ওর জন্য। হ্যাঁ কই দেখি, নিয়ে আসো। এটার দিক, এটা ওরকম সেম জিনিসই। ইয়েস, দাঁড়াও খুলি। খোলো, দাঁড়াও সিজার দিই। বাবা সাবান দিয়ে হাত ধুবি, বাইরের বিড়াল ধরেছিলাম। হ্যাঁ ধুচ্ছি। আমি ধুয়ে নিয়েছি। একটু তারটা কেটে না যায়। পেট শপের কালো বিড়ালটাকে চড়তে দিয়েছি আমরা দুজন মিলে। ভালো করেছো। এই খিদে পাইনি তোর? আয়। আজকে ওখানে নিয়ে গিয়ে দেখছি, আগের দিন ডাক্তারের ওখানে গিয়ে যেরকম ওকে দেখতে লাগছিল ব্যাগের মধ্যে, আজকে অনেক চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট বিড়াল লাগছিল দেখতে। ডাক্তার কি তোমাকে বললো যে ওজন মাপুন? না আমি বললাম, তারপর বাবিকে বললাম, বাবি মাপলো 1 কিলো 720 গ্রাম। অনেকটাই তো বেড়েছে আবার। 120 খাচ্ছে না তো তাও আবার। 120 গ্রাম বেড়েছে। দেখতো সামনে নিয়ে দেখতো খেলে কিনা। চলো নিয়েছো, চলো সামনে নিয়ে চলো দেখি খেলে কিনা। নতুন খেলনা আনা হয়েছে ওর জন্য, মনে হচ্ছে একটু সময় লাগবে চিনতে। যে দোকানে টাকা পাবো ওই দোকানে গেলে মাউস পাওনি বাবু? ওর যেমন যেটা ছিঁড়ে ফেলেছে ওইটা। না চলো ওরা ওকে নিয়ে খেলুক, আমি এবার রান্নাঘরে ঢুকি। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু ওই পেঁপে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পাশের একটা কড়াইয়ের থেকে তেল গরম করে পেঁয়াজ আর রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওর মধ্যে। এখন একটু দেখলাম যে পেঁপেগুলো গলেছে কিনা। কদিনের আগের আনা ছিল পেঁপেগুলো, অনেক দিন আগের। একটু শুকনো শুকনো হয়ে গেছে, শুকনো মানে ঠুটো টাইপের হয়ে যায় না, সেরকম হয়ে গেছে বলে তাই একটু দেখলাম যে গলেছে কিনা। কিন্তু গলেছে, অত সুন্দর গলেনি। ডাল নামিয়ে নিয়ে এবার মাংস বসিয়ে দেবো। পাবির তো একটু মাংস না হলে হবে না। মশলা আগে থেকে করা ছিল, মশলাটা কড়াই গরম করে মশলাটা দিয়ে দিয়েছি।
মশলার মধ্যে কী কী ছিল, এখন অনেকেরই প্রশ্ন থাকবে মশলার মধ্যে কী কী ছিল। পেঁয়াজ ছিল, আদা, রসুন, আর টমেটো দিই না আমি মাংসে, আর ছিল একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লাল গুঁড়ো। এই 4-5 রকমের মশলা মিলিয়ে আমি একটু পেস্ট করে রাখি, 3-4 দিন চলে। তারপর সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে যতক্ষণ না তেল বেরিয়েছে ততক্ষণ কষিয়েছি। তারপরে মাংস তো 2 কেজি নিয়ে এসছে, 2 কেজি মাংস তো আর একবারে করতে পারবো না, তাই অতটা মাংস করলে কি করে অতটা হবে, কারণ কি অল্প করলাম, আজকে খাবো, রাতে একটু খেলাম, আর সকালের মধ্যে শেষ হয়ে গেলে দরকার হয় প্রয়োজনে আবার রাতে একটু করে নিলাম। বাসি মাংস কবার খাওয়া যায়, আমার ভালো লাগে না খেতে, আমার একটুও ভালো লাগে না খেতে। তারপরে যে মাংস উল্টে পাল্টে কষিয়ে রান্না করে নিচ্ছে, আর এদিকে আবার ইলিশ মাছ নিয়ে এসেছিলো। ইলিশ মাছগুলো ভালো করে 4 টুকরোই নিয়েছি, অনেক বড় একটা মাছ নিয়ে এসছে। এর মধ্যে যে মশলা দিয়েছি, এর মধ্যে আবার আমি কি কি মশলা দিলাম সেটা একটু বলে দিই। এর মধ্যে দিয়েছি কাজু বাদাম, চারমগজ, পোস্ত, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা, আর সর্ষের তেল। এই দিয়ে ভালো করে আমি ইলিশ মাছটাকে মেখে এবার একটু রেখে দিয়েছি, খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে এইবার মাছগুলোকে কিন্তু আমি ভাজবো না, হ্যাঁ, আর বেশিক্ষণও জাল করবো না, অল্প জালে আমি নামিয়ে ফেলবো। এই যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এটা হতে থাকুক। এবার ওই পাশে দেখো, ওদিকে আবার কি অবস্থা, মাংসগুলো কষে গেছে ভালো করে, দেখো কি সুন্দর কষা হয়ে গেছে। এবার আলু দিয়ে দিয়েছি। মাংসের প্রথমেই আমি কখনো আলু দিই না, এই মুম্বাইয়ের আলুগুলো দেখছি, আমাদের ওখানে তো 2 রকমের আলু, জ্যোতি আর চন্দ্রমুখী। এখানের আলু সিস্টেম আমি জানি না, কিন্তু আলুগুলো খেতে খুবই স্বাদ, কিন্তু গলে যায়, খুব তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য দারুণ, মানে ভাজতেও লাগে না, খুবই স্বাদ লাগে খেতে। তাই জন্য আমি মাংসের আলুটা একটু পরে দিই, কারণ ওটা গলে যাবে। তো এখন আমি এই সময় আমি একটু জল দিয়ে দিয়েছি। আর এদিকে একটা ইলিশ মাছের কাঁটা ছিল, কালকে আমি খাইনি, রেখে দিয়েছিলাম, যে ঝোল ছিল না বলে চিবাতে পারিনি, তাই কাঁটাটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। কেউ এবার সবাই বলবে হ্যাঁ কাঁটাও দিয়ে দিল, আমার ভালো লাগে, আমার কাঁটাটা চিবাতে ভালো লাগে। আপনাদের বলছি, তোমাদের যাদের ভালো লাগে না তারা দেবে না, হ্যাঁ, তারা ফেলে দিও। এবার এই যে এই সময় কিন্তু আমার মাছটা প্রায় হয়ে গেছে। এই যে খুব সামান্য একটু জল দিয়েছিলাম, যেহেতু একটু দেখলাম যে গা মাখা হয়ে যাচ্ছে, তাই জন্য সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু ইলিশ মাছ প্রায় রেডি। আর লঙ্কাগুলোকে কিন্তু আমি ফেলে দিইনি, একটা লঙ্কাকে ফেলে দিয়েছি, আর 2টো লঙ্কাকে আমি গোটাই রেখে দিয়েছি। লঙ্কা থেকে একটু একটু করে সেদ্ধ লঙ্কা ইলিশ মাছের মধ্যে সেদ্ধ লঙ্কা দিয়ে না খেতে খুব মজা লাগে গরম ভাতের সাথে। এই সময় আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ কাঁচা সর্ষের তেলের গন্ধটা আসলে না, বেশ নাকে আসলে খুব সুন্দর লাগে। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, এইটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার রেখে, আমার কিন্তু মাংস হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। আবার চলে আসলাম ওর সাথে আবার একটু খেলতে। বাপরে কত উঁচুতে উঠেছে। সেই মাটিতে ভেঙে ছড়িয়ে আছে একটা চিনে মাটির ফ্লাওয়ার ভাস। বোঝা যাচ্ছে ছুটে আসতে গিয়ে